গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। আমার টেডি বিয়ার কোথায় তুলে দিয়েছি দেখো, কোথায় ছিল জানো? এইখানটায় ছিল, এই কোনাটায় ঝুলিয়েছিলাম, ওই পেরেকটায় ঝুলিয়েছিলাম, কিন্তু এখন তুলে দিয়েছি ওইখানে। পা ঝুলিয়ে, একটা পা ঝুলিয়ে আছে আর একটা পা তুলে আছে, ওইটাকে ওইখানে তুলে দিয়েছি। আর এটা হচ্ছে আমার বোম্বু সোনা। দেখো বোম্বু সোনার চুলটা কেটে দিয়েছি কেমন করে, ছোট ছোট করে কেটে দিয়েছি। আজকে হচ্ছে সানডে, হ্যাপি সানডে। সানডেতে ওর চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা সব থাকে, তাই তো বাবা? হ্যাঁ। তো আজকে সকালবেলা ওকে আমি যেমন পেরেছি তেমন কেটে দিয়েছি। হয়তো একটুখানি খাবলা খুবলা হয়ে যেতে পারে। দেখো, এই দেখো তিনটে টিকি দেখেছো? এই দেখো বুম্বার হচ্ছে, এই দেখো তিনটে টিকি, একটা মোড়াই, এই যে একটা মোড়াই, এই একটা মোড়াই, দুটো, দাঁড়াও ভালো করে নিচে করো, নিচে করো, দেখো তিনটে না, এই একটা মোড়াই, এই যে এইখানে একটা আর এইখানে একটা, তিনটে মোড়াই মাথায়। তো এটা চুলে ঢেকে গেছিলো, এই গরমকাল বলে আর কিছুতেই স্যালনে যেতে চায় না। তুমি কেটে দাও, একটু খাবলা খুবলা হয়ে গেছে, এত ছোটো চুল তো আমি কাটতে পারি না, মেয়েদেরটা কাটি। এই জায়গাটা একটু খাবলা খুবলা হয়ে গেছে, মানে একটু হয়েছে, সমান হয়নি এই জায়গাটা। আর বাকিটা পিছন দিকটা হচ্ছে এরকম কেটেছি, দেখো ছোট করেছি মোটামুটি যেমন পেরেছি। এই জায়গাটা একটু বেশি কেটে ফেলেছি, এই জায়গাটা একটু বেশি কেটে ফেলেছি। এই বাকি মোটামুটি আমি এরকমই চাই, গরমকালে আমার বোম্বুর গরম না লাগুক। আর ছোটোটা তো শোনে না কথা, ছোটোটা তো ওর মতো চলবে, বড় বড় চুল করেছে, কিছুতেই আমার পছন্দ না এরকম বড় চুল। সেই এখনকার ছেলেরা কি বলবো, আর শোনে না। আমার বোম্বুই ঠিক আছে না বাবা? হ্যাঁ, আমার বোম্বুটা সব কথা শোনে আমার বাবাটা, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ, বোম্বু শোনা আমার শোনা বাবা। যাই হোক, চুলটা কেটে একদম আমার শ্বশুরের মতো। আমার শ্বশুর কিন্তু এরকমই দেখতে। চলো তাকাও তাকাও, এই দেখো, দেখে রাখো, ঠিক আছে? একদম আমার শ্বশুরের মতো দেখতে হয়েছে। চলো দেখাই তোমাদের, আমার শ্বশুরকেও দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। ওই দেখো আমার শ্বশুর, দেখাও, দেখো বড় করে দেখাচ্ছি, একদম শ্বশুরের মতো দেখতে হয়েছে। দাঁড়াও সামনে যাই, সামনে গেলে ভালো করে দেখতে পারবে। আমার শ্বশুরের গায়ের রঙটাও কিন্তু কালো, হ্যাঁ, কিন্তু মুম্বা একটু ফর্সা হয়েছে, যেহেতু আমার গায়ের রঙটা একটু ফর্সা, সেহেতু দেখো লম্বা টাইপের মুখটা, একদম আমার শ্বশুরের মতো দেখতে হয়েছে আমার মুম্বা। এই দেখো, দেখেছ? এটা হচ্ছে আমার শ্বশুরমশাই। হ্যাঁ, ভালো মানুষ ছিল গো, ভীষণ ভালো মানুষ ছিল। যাই হোক, এই হলো বুম্বার চুলটা কেটে দিলাম, তোমাদের দেখালাম আজকে সানডেতে। আর চলো এখন যাব আমি স্নান করতে। টিনা কাজ করে চলে গেছে, কিন্তু কিছুই তুলিনি, কারণ দুদিন কামাই করেছে, সেই একটু রাগ ছিল আমার। দুদিন কামাই করে এসছে, সেই জন্য আমার ওর সাথে তেমন করে আমি ইয়ে করিনি। কামাইটা তাও শরীর খারাপে করেনি, জানো? যদি শরীর খারাপে করতো তাহলে বুঝতাম। ওই যে কী বললো, কোথায় ঘুরতে গেছিলাম, কী করতে গেছিলাম, ওই জন্য কামাই করেছে, যার জন্য আমার রাগ হয়েছে আজকে। আমি সেরকমভাবে কাজও তুলিনি আর ইয়েও করিনি, বেশি কথাও বলিনি। তো যাই হোক, এই যে মেয়েটা পার্লারে একটা কাজ হচ্ছিলো, এইমাত্র দেখছিলাম কি হচ্ছিলো জানি না আমি। তো চলো বুম্বা, যাও উপরে চলে যাও, তোমার রুমে, তোমার ঘরে 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 হ্যাঁ ঘরে যাও। হ্যাঁ 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 বাবা, একদম। হ্যাঁ সাদা লাগাবে তো, হ্যাঁ যাও যাও বাবা। তো চলো তোমাদের আমি দেখাই মাসি কি চলো কিচেনে চলে এসেছি। কিচেনে আসার পর দেখো, এখানে আমি সবার প্রথম দেখাই, দই জমিয়েছি, এটা আমার লাঞ্চের সাথে যাবে দইটা। আচ্ছা, এখানে আছে ভাত, এটাই কি আছে, পাবদা মাছ, এই যে পাবদা মাছ 2 পিস আমার জন্য করেছে, দেখেছো? ভেঙে দিয়েছে মাসি, কাটা বার করে দিয়েছে। হ্যাঁ, এই লোক দিয়ে কাজ করালে এরকমই হয়। এই দেখো মাছের কাটা বার করে, কালকে একদম ফ্রেশ মাছটা নিয়ে এলো, কিন্তু কাটা বার করে দিয়েছে পাশ দিয়ে গিয়ে, কি বলি আর। আচ্ছা, এখানে আছে বোম্বার চিকেন আর মোচা, করলা ভাজা, ভেন্ডির ঝাল। ওই চিকেনটা আবার, এটা আমার হাজব্যান্ড আবার খাবে চিকেন আজকে বলেছে, ওই জন্য ওর জন্য তুলে রেখেছে চিকেন। এটা হলো আজকের। আর বাজার করে নিয়ে এসছে চিকেন আর মাটন,
এখানে কি আছে? ও এখানে আছে ডাল। তো এটা হলো একবেলার হয়ে গেল। আবার বলেছে যেন একটুও বেঁচে থাকে না সবজি, সব যেন এমন মাপে মাপে করবে যেন বেঁচে, রাতেরটা আমি তো খাবো না, এটা বেঁচে থাকলে তো রাতে আমি খাবো না, ফেলা যেন না যায় আর যেন ইয়ে হয়, এমনভাবে করবে যেন শেষ হয়ে যায়। সেই জন্য মাসি এরকম মাপে বুঝে গেছে যে একবেলা করবে শেষ হয়ে যাবে, আবার রাত বিকালবেলা করবে, বুঝেছো? তো চলো ফ্রেন্ডস, এবার আমি যাব স্নান করতে। কটা বাজে জানো? আজকে সানডে, হ্যাপি সানডে, 28 তারিখ। দেখাই তোমাদের, ওই দেখো 28 তারিখ 12:15-16 বাজে, 12:16 বাজে। তো আমি স্নান করে এসে পুজোটা দিয়ে এসে তারপরে বোম্বাকে খেতে দিই দেবো, তো 1টার মধ্যে হয়ে যাবে আমার। আর বোম্বার খাওয়ার টাইম হচ্ছে 1টা। তো চলো টাটা, এখন রাখছি, আবার পরে আসছি। দেখো ফ্রেন্ডস, স্নান করা হয়ে গেছে আমার। এবারে ফুল তুলতে এলাম। এই যে একটা এই কালারের ফুল ফুটেছে, ঠিক আছে, আর একটা ফুটেছে এই যে, এই যে দুটো ফুল। আর এই কুড়িটা কবে থেকে ফুটে আছে, এখন পর্যন্ত ফুটছে না। আর এইখানে এই যে সাদা ফুল একটা, আর এখানে একটা, দুটো সাদা ফুল। আর এখানে নটামণি ফুলগুলো আজকে ফোটেনি, কালকে ফুটবে মনে হচ্ছে। চলো যে কটা পেয়েছি। আর এই সাদা গাছটাতে এইটুকু কুড়ি এসছে। এই যে এই কী ফুল বলে এগুলোকে? সাদা ফুল বলি আমি, করবি ফুল না কি বলে যেন, যাই হোক সাদা ফুল। তো চলো ফ্রেন্ডস, পুজোটা দিয়ে নিই। কি গরম পড়েছে, সত্যি গরমে থাকা যাচ্ছে না। ফ্যান না চালালে বসতে পারি না, ফ্যান পুজো দিতে। আরে ও, চলো পুজোটা আগে দিয়ে নিই। দেখো ফ্রেন্ডস, আমার এই বোন আজকে চলে যাচ্ছে বাড়ি। তো আমাদের বাড়িতে দুপুরে খেতে বলেছি। আর ছেলেটা, আমার বোনের ছেলে খাবে না এখন, ওর জন্য দিয়ে দিলাম এই যে ওই প্যাকেটে রুটি আর চিকেন। আর আমার এই যে বোনের জামাই খাচ্ছে, আর আমার কর্তামশাই এই যে বসে আছে। খেয়ে দাও, খাওয়া হয়ে গেল, একসাথেই খেয়েছে দুজনা। ওর খাইয়ে উঠে এলো, আর ওরা এখনই চলে যাবে। হাই করে দে আমার বন্ধুদের, আমার বন্ধুদের হাই করে দে, বন্ধু বন্ধু। চলো ফ্রেন্ডস, টাটা টাটা। রিক চলে গেল ইয়েতে করে, র্যাপিডো করে, হ্যাঁ র্যাপিডো বুক করে দিল, চলে গেল। টাটা, বাই। সাবধানে যাবি, রিককে সাবধানে গাড়ি চালাতে বলিস। হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের সাথে একটা সুন্দর রেসিপি আমি শেয়ার করব, যেটা হলো বাসি রুটি যদি থেকে থাকে ঘরে, বাসি রুটি। হ্যাঁ, তো আমার কালকে বাসি রুটি বেঁচে গেছিলো। এই দেখো, এই বাসি রুটিগুলো দিয়ে আমি একটা সুন্দর জিনিস তৈরি করব, দারুণ সন্ধেবেলাকার যে জিনিস, মানে সন্ধেবেলা টিফিনের জন্য খুব ভালো। তার জন্য নিয়েছি বাসি রুটিটা, এরকম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি, দেখো এই যে। আর নিয়েছি পনিরের টুকরোগুলো স্লাইস করে কেটে নিয়েছি। আর রয়েছে এখানে চিজ, ঠিক আছে। এই তিনটে জিনিস। আর লাগছে এই দেখো চিকেন কিমা, একটু পেঁয়াজের মশলা দিয়ে চিকেন কিমাটাকে সুন্দর করে একটু কুক করে নিচ্ছি। এই কিমাটাই ভিতরে ভরে রোল করে তারপরে আমি অয়েলের তেলে ভাজবো। হ্যাঁ, এই যে চিকেন কিমাটা করে নিচ্ছি, দেখো ফুটছে। আর এই যে দেখো, আমি ফ্রাইং প্যানে অয়েল দিয়ে দিয়েছি, কারণ স্লো করে দিয়ে দিয়েছি অয়েলটা, যাতে ভালো করে গরম হয়। হ্যাঁ, এটা গরম হলে এটা বানিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, দেখো ফ্রেন্ডস, বড়ার সময় আর তোলা হয়নি। এই যে রুটির মধ্যে রোল করে পনির কিমা আর একটু আচার দিয়েছি,
যে আচার আমরা খাই, টমেটো আচার, প্রিয়ার ওই টমেটো আচারটা দিয়েছি, দিয়ে এটাকে রোল করে আর মুখটা আবার আটা দিয়েই একটু বন্ধ করে দিয়েছি, যে ফাঁকা জায়গাটা সেটা আটা দিয়েই বন্ধ করে দিয়েছি। চলো এটা হোক, তারপরে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আর একটা দিক উল্টে দিয়েছি আমি। এর ভেতরে এটা কামড়ালে একদম ক্রিস্পি হবে, যেহেতু রুটি ভাজারই রয়েছে, একদম মুচমুচে ক্রিস্পি হবে। আর ভেতরে থাকবে পনির, চিকেন, হ্যাঁ, আর একটু আচার, এইটা দিয়েই, আর চিজ, হ্যাঁ চিজটা তো ভুলেই গেছিলাম, চিজ। তো সব রকম মিশ্রণেই জিনিসটা তৈরি হচ্ছে, আশা করি ভালো লাগবে খেতে। তো এটা বাসি রুটি থাকলে আমি কখনো কখনো মাঞ্চুরিয়ানও করে দিও আমার ছেলেদের, মাঞ্চুরিয়ান করে দিও। তো এবার ভাবলাম এইভাবে বানিয়ে দিই, তো আমি এইভাবেই বানানো স্টার্ট করলাম। এখনও একটু কুক হবে ভালো করে, তারপরে আমি এটাকে নামিয়ে দেবো, ঠিক আছে? দেখো ফ্রেন্ডস, ভালো করে দুদিকটা ভাজছি, আর একটু ভাজবে। এই দেখো উল্টে দিচ্ছি একটু। চলো আর একটু কুক হোক। এবার ইয়েটা ফ্লেমটা আমি একদম সিম করে দিয়েছি, সিমে হলে ভালো ক্রিস্পি হয়। দেখো ফ্রেন্ডস, একদম ক্রিস্পি হয়েছে, গরম। ও গরম, দেখো চলো।